কেন চ্যানেল দেখো, আজকের এই ক্লাসে আমরা আরও কিছু গুরুত্বপূর্ণ বাংলা বাক্য খুব সহজভাবে ইংলিশে ট্রান্সলেট করবো। দেখো এখানে এই বাক্যগুলো কিন্তু আমরা কমন দেখতে পাই সবসময়, কিন্তু আমরা বাংলাতে দেখি এগুলো কী করতে হবে না, ইংলিশে বলতে হবে। দেখো এখানে কি ইয়া ছিল 1990 সালের এপ্রিলের তৃতীয় দিন। 1990 সালের এপ্রিলের তৃতীয় দিন। ইয়া ছিল এপ্রিলের শেষ দিন। ইয়া ছিল এপ্রিলের শেষ দিন। তারপরে কি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে বা পড়ছে, হচ্ছে বা পড়ছে। মুষলধারে বৃষ্টি হচ্ছে, মুষলধারে বৃষ্টি হচ্ছে। দেখো এখানে এই যে ইহা ছিল বা এটা ছিল আমরা ব্যবহার করতে পারি। 1990 সালের এপ্রিলের তৃতীয় দিন, তাহলে এখানে আমরা লিখতে পারি ইট ওয়াজ 3rd এপ্রিল। ইট ওয়াজ 3rd এপ্রিল। ইট ওয়াজ 3rd এপ্রিল মানে কি এপ্রিলের তৃতীয় দিন। এপ্রিলের তৃতীয় দিন 1990 সালে, ইন 1990। ব্যাস এইটুকুটি লিখলে হয়ে যাবে। এখানে কি ইহা ছিল এপ্রিলের শেষ দিন। ইহা ছিল এপ্রিলের শেষ দিন, তাহলে এখানে আমরা একইভাবে আমরা ইট ওয়াজ ব্যবহার করব। ইট ওয়াজ, তাহলে কি ইট ওয়াজ শেষ দিন, তাহলে এখানে লাস্ট ডে। লাস্ট ডে, তাহলে ইট ওয়াজ লাস্ট ডে, এটা শেষ দিন, এটা ছিল শেষ দিন বা ইহা ছিল শেষ দিন কার? এপ্রিলের র আছে, তাহলে অফ এপ্রিল। ওকে, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, তাহলে এখানে আমরা শুধু লিখব কি ইট ইজ ড্রিজলিং। তাহলে কি ইট ইজ ড্রিজলিং, ইট ইজ ড্রিজলিং, শুধু এইটুকুটি হয়ে যাবে। তাহলে কি গুড়ি গুড়ি, এই যে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়া, একে বলা হচ্ছে ড্রিজলিং ইংলিশে, DRIZZLING। ওকে, মুষলধারে বৃষ্টি হচ্ছে, তাহলে ইট ইজ রেনিং। ইট ইজ রেনিং, ইট ইজ রেনিং বৃষ্টি হচ্ছে কেমন ধারে না মুষলধারে। কেমন ভাবে বৃষ্টি হচ্ছে না মুষলধারে, তাহলে ইট ইজ রেনিং ক্যাটস অ্যান্ড ডগস। ওকে, তো এইভাবে কিন্তু আমাদেরকে অনবরত প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিসের বিকল্প কিছু নেই। যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারবো। ওকে, আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন স্যার। আর যারা এখনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।